এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম্পা ফ্যাশন। তো আজকে আমি একটা শাড়ি ড্রাপিংয়ের ভিডিও নিয়ে এসেছি। ব্রাইডাল লেহেঙ্গা ড্রাপিং কীভাবে করবে সেটাই আজকে দেখাবো। এই শাড়ি ড্রাপিংটা ভীষণই ট্রেন্ডে চলছে এখন। গায়ে হলুদের সময় বা রিসেপশনের ক্ষেত্রে যদি এরকম লেহেঙ্গা টাইপ করে পরতে পারো শাড়িটাকে, তাহলে ভীষণই সুন্দর দেখতে লাগে। দেখো, এখানে আমি একটা ঘাগরা পরে নিয়েছি নিচে, এরপর আমি একটা শাড়ি পরছি। শাড়িটায় প্রথমে আমি আঁচলটা করছি। আঁচলটা প্লিট করে গায়ের উপর আগে দিয়ে নিচ্ছি, তারপরে আমি পিছন দিকটা মানে শেষের দিকটা করব। তো এইভাবে আঁচলটা আগে খুব ভালো করে প্লিট করে নিচ্ছি। এই শাড়ি ড্রেপিংটা আমি শিফন সিল্কে দেখাচ্ছি, তোমরা যে কোনো সিল্কে বা বেনারসিতে করতে পারো। তোমরা যদি ঘাগরার নিচে ক্যানক্যান স্কার্ট পরতে চাও তাহলে পরতে পারো, তাহলে আর একটু ফোলা ফোলা ব্যাপারটা লাগবে। আমি এখানে কোনো ক্যানক্যান স্কার্ট পরিনি, কারণ আমার ফোলা ফোলা ব্যাপারটা বেশি ভালো লাগে না। আমি এখানে পেটিকোট পরে নিয়েছি নিচে, তার উপর ঘাগরা পরেছি, এরপর আমি শাড়িটা পরবো। দেখো, আমার আঁচলের দিকটা হয়ে গেছে, এবার পিছনের দিকটা আমি করছি। এবার দেখো, পুরো শাড়িটা যেটুকুনি বাকি ছিল সেটা দিয়ে আমি পুরোটা কুচি করে নিচ্ছি। কুচি করে নিয়ে পিছন দিকে সেটা ঘাগরার মতো করে আটকে দেবো। শাড়িটা দেখো একটুখানি ছেড়ে রাখছি, একটু ছেড়ে রাখলে দেখতে ভালো লাগে, সেই জন্য দেখো মাপ করে আমি ছেড়ে রাখছি, এইটুকুনি মাপ করে। সাইডে এটা ঝুলবে, বেশ ভালো লাগবে দেখতে। এরপর আমি শাড়িটা কুচি করে নিচ্ছি। আমার কুচিটা কমপ্লিট হয়ে গেছে, এবার পিছনের দিকে আমি এটা আটকে দিচ্ছি। ভালো করে গুজতে হবে, গুজে নিচ্ছি। দেখো, এইভাবে ঘাগরার মাপ করে গুজে নিতে হবে পিছনের দিকে। এবং গুজে নেওয়ার পর একটু ছড়িয়ে দিচ্ছি যাতে ঘাগরার মতো দেখতে লাগে। দেখো, একটু মানে কুচিটা একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। এইভাবে ছড়িয়ে দেওয়ার পর এবার দেখো কি সুন্দর করে ছড়িয়ে দিয়েছি। পিছনের দিকটা মনে হচ্ছে না একটা ঘাগরা পরেছি। তো এইবার লাস্টের যে পোর্শনটা আছে, মানে শাড়ির যে এন্ড পোর্শনটা, সেইটা আমি নিয়ে সামনের দিকে একটু ছোট করে কুচি করে সামনের দিকে গুজে দিচ্ছি লেহেঙ্গা স্টাইলের মতো। দেখো, আমার শাড়ি পরাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা কোমর বন্ধনী পরে নেব। আর তোমরা যদি চাও, এখন নানান ধরনের বেল্ট বা কাপড়ের বেল্ট, জরির বেল্ট উঠেছে, সেইগুলো তোমরা লাগিয়ে নিতে পারো, দেখতে খুবই সুন্দর লাগবে। বা কাপড়ের ম্যাচিং করে কোনো রকম বেল্ট তোমরা লাগিয়ে নিতে পারো, খুবই সুন্দর দেখতে লাগবে। দেখো, সামনের দিকটা আমি প্লিটটা ভালো করে সুন্দর করে, শাড়িটা কি সুন্দর দেখো ছেড়ে রেখেছি, বেশ ভালো লাগছে। এরপর আমি কোমর বন্ধনীটা পরে নেবো। আমার শাড়িটা পুরো কমপ্লিট হয়ে গেছে পরা। কেমন লাগছে তোমরা জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার করে দিও। শেয়ার করলে আমার বেশ ভালো লাগবে। তো আর লাইকও করে দিও। আর আর কি বলবো, দেখো এবার শাড়ি ড্রেপিংটা কেমন হয়েছে। এটা আমার ফাইনাল লুক, কেমন লাগছে জানিও অবশ্যই কিন্তু। তো এখন এইটুকু, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।